যদি আমরা অ্যালকোহল সেবন করি, যদি স্মোকিং করা হয়, ধূমপান প্রচুর পরিমাণ বীর্যপাত দ্রুত ঘটাতে সাহায্য করে। আমি ডাক্তার মাহবুবুল হাসান আজকে কথা বলবো দ্রুত বীর্যপাত, যেটাকে বলা হয় প্রিম্যাচিউর ইজাকুলেশন। এটা নিয়ে পুরুষদের মধ্যে অনেক রকমের টেনশন, মানসিক প্রেশার এবং পারিবারিক যে দাম্পত্য কলহ সৃষ্টি হচ্ছে। এখন জেনে নিই যে প্রিম্যাচিউর ইজাকুলেশনটা কি। যদি স্ত্রী দেহে প্রবেশের পূর্বে দ্রুত বীর্যপাত হয় বা স্ত্রীদের যোনিপথে প্রবেশের 1 মিনিটের মধ্যে বীর্যপাত, সেটাকে আমরা বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন। এটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরি হলো মাইল্ড। কখন বলবো? যদি 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয় তাহলে সেটাকে বলা হয় মাইল্ড প্রিম্যাচিউর ইজাকুলেশন। দ্বিতীয় পয়েন্ট হলো মডারেট প্রিম্যাচিউর ইজাকুলেশন। যদি 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয় সেটাকে বলবো মডারেট। আর সিভিয়ার কেস কখন বলবো? যদি 15 সেকেন্ডের নিচের মধ্যে এই সময়ের মধ্যে বীর্যপাত হয় তাহলে বলবো সেটা সিভিয়ার কেস। এবার আমরা জেনে নিব কারণগুলা কি, কেন এই প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়। আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, দৈহিক কারণ এবং জৈবিক কারণ। দৈহিক কারণগুলা জেনে আসি। প্রথম পয়েন্ট হলো যে মানসিক যদি ডিপ্রেশন থাকে, হতাশাগ্রস্ত থাকি, তাহলে প্রচুর পরিমাণ বীর্যপাত হয়। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো যদি আমরা অ্যালকোহল সেবন করি, যদি স্মোকিং করা হয়, ধূমপান প্রচুর পরিমাণ বীর্যপাত দ্রুত ঘটাতে সাহায্য করে। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো আমাদের অজ্ঞতা হলো সেক্সুয়াল বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, যে ফিমেলদেরও জ্ঞান নাই, পুরুষেরও জ্ঞান নাই। এই কারণে সমস্যাগুলো বেশি পরিমাণ দেখা দেয়। এবার জেনে নিব জৈবিক কারণগুলা কি। যদি কোনো পুরুষের ডায়াবেটিস থাকে তাহলে তার দ্রুত বীর্যপাত হয়। দ্বিতীয় পয়েন্ট হলো থাইরয়েডের সমস্যা। থাইরয়েড বডির বিভিন্ন জায়গায় হরমোনের উপর কাজ করে। এই হরমোনগুলো যদি বাধাগ্রস্ত হয়, যেমন পুরুষের প্রধান টেস্টোস্টেরন হরমোন ঠিক মতো যদি উৎপন্ন না হয়, প্রোডিউস না হয়, তাহলে দ্রুত বীর্যপাত হতে পারে। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো যদি পুরুষের প্রোস্টেট গ্রন্থির কোনো সমস্যা থাকে, যেমন কার্সিনোমা থাকে, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যায়, তাহলে দ্রুত বীর্যপাত হয়। এটার জন্য সমস্যা দেখা দিলে দ্রুত ডক্টরের পরামর্শ নিন। ধন্যবাদ।